হ্যালো, তোমরা কি ভাবছো দই বড়া আমি কিনে এনেছি আর খাচ্ছি? না না, আমি কিনে আনিনি, বাড়িতেই বানিয়েছি। কি করে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে জলের মধ্যে চিনি আর নুন গলে নিয়েছি, আর সাইডে করছি একটু ফোড়নের মধ্যে দিয়েছি সাদা তেল, কালো সর্ষে, মেথি, আদা। এখানে কারি পাতা ইউজ করতে পারো, আমার বাড়িতে কারি পাতা ছিল না তাই দিইনি। এই জলের মধ্যে যে চিনি গলা জল, এর মধ্যে দিলাম বিউলির ডালের বড়া, বিউলির ডাল সাথে মৌরি আর জিরে দিয়ে ভেজে নিয়েছি, আর ওই ফোড়নটা দিয়ে দিলাম। এরপর চলো দেখে নেওয়া যাক এখানে কি দিয়েছি। 20 মিনিটের মতো, 20 থেকে 30 মিনিট ওটা ভিজিয়ে রাখো। আর গ্রিন চাটনি যেটা দই বড়ায় দেবো সেটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা আর রসুন, আদা একসঙ্গে মিক্স করে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি চাটনি বানাচ্ছি, মিষ্টি চাটনিটা। প্রথমে গুড় দিয়েছি, আর তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো, আর তেঁতুলের প্লাম দিয়েছি। তো এরপরে দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরানো দই আর চিনি খুব ভালো করে মিক্স করে নেব। এখানে চাইলে তোমরা একটু বিট লবণও ইউজ করতে পারো। তো তারপর দই বড়াটা জল থেকে তুলে জলটা ফেলে দিয়ে আমি এখানে বড়াটা নিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। আর এটা 1 ঘন্টা তোমরা ফ্রিজে অথবা শীতকালে নর্মাল টেম্পারেচারেও 1 ঘন্টা ভালো করে রেখে দিতে পারো, তাহলে দইটা একটু ভেতরে ভালো করে ঢুকবে। তো এরপর চলো আমি বিট লবণ আর একটা জিরে ধনে শুকনো লঙ্কা ভালো করে ভেজে আমি সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে দই বড়াটা আমি নিয়ে নিচ্ছি, তার উপরে দিচ্ছি গ্রিন চাটনি। তারপরে আমি দেব এই মিষ্টি চাটনিটা, যেটা তেঁতুলের মিষ্টি চাটনি বানালাম সেটা দিলাম। তারপরে অল্প একটু ওই জিরে গুঁড়ো যে মিক্স করা ছিল, জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা, তো ওটা দিয়েছি। তারপর একটু বিট লবণ দিয়ে দিলাম, তারপর কাশ্মীরি লাল লঙ্কা একটু ছড়িয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, তোমরা কি বলো, অনেকে এটাকে ভুজিয়াও বলে থাকো। তো এটা ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি, পুরো দোকানের মতো। খেতে অনেক টেস্টি হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, লাইক করো, সাবস্ক্রাইব করো।